মহর্ষি মনমোহন দত্ত একজন মানবতাবাদী লোককবি। তিনি মরমী সাধক ও আধ্যাত্মিক সাধনার সমন্বয়বাদী ধারার একজন জ্যোতির্ময় ঋষি, যিনি একই সঙ্গে সঙ্গীত রচনার মাধ্যমে ধর্ম সাধনার কাজটিও করে গেছেন সযতনে। মলয় সংকলনটি সঙ্গীত হিসেবে যেমন অনন্য, এতে প্রতিফলিত ধর্মদর্শন, ভাব সম্পদ এবং বিষয়বস্তু তেমন সমৃদ্ধ ও নান্দনিক। এই মাধুর্যময় মলয় সঙ্গীতের প্রবক্তা মহর্ষি মনমোহন দত্ত। সঙ্গীতজ্ঞ এই মহান সাধক কবি জন্মগ্রহণ করেন 1284 বাংলার 10ই মাঘ 1877 সালে তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ছায়াশনিবির সাতমোড়া গ্রামে। মনমোহন দত্তের পূর্বপুরুষ ঢাকার সোনারগাঁয়ের জমিদার রাজবল্লভ দত্ত। জমিদারির মোহকে পাশ কাটিয়ে চলে আসেন তিনি সাতমোড়া গ্রামে। রাজবল্লভের পুত্র বৈদ্যনাথ দত্ত, তিনি ছিলেন সঙ্গীতের সমজধার ও শ্যামাসঙ্গীতের রচয়িতা। বৈদ্যনাথের পুত্র পদ্মনাথ দত্ত, তিনি পেশায় ছিলেন কবিরাজ, কিন্তু আধ্যাত্মবাদে সমর্পিত প্রাণ। লোকশ্রুতি রয়েছে তিনি মৃত্যুর 1 সপ্তাহ পূর্বেই নিজের মৃত্যুর দিনক্ষণ বলে গিয়েছিলেন। এই পদ্মনাথ দত্তের বড় সন্তানই হলেন মহর্ষি মনমোহন দত্ত। পূর্বেই বলেছি, তার জন্ম 1284 বাংলা সনের 10ই মাঘ 1877 সালে এবং মৃত্যু 1316 বাংলা সনের 20 আশ্বিন 1909 সালে। বেঁচে ছিলেন মাত্র 32 বছর। ক্ষণজন্মা এই ঋতিক কবি তার অল্পায়ু জীবনে যে সৃষ্টিকর্ম ও সাধনার চিহ্ন রেখে গেছেন তা চিরকালে